নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে দুনিয়াবাসীকে দুইটা ওসিয়ত করে গিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, তিনি অসুস্থ হয়ে গেলেন। অন্তিম শয্যায় শায়িত দলে দলে সাহাবায়ে আজমাইন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তার বাড়িতে আগমন করতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাহাবায়ে আজমাইন বলতে লাগলেন, ও নবীজির খলিফা, আপনি অনুমতি দিলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, অথবা ডাক্তারকে খবর দেব আপনার চিকিৎসা করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন দুনিয়াতে তিনি আর বেশিক্ষণ থাকবেন না। তিনি মানব মণ্ডলীর জবাবে বললেন, ও মদিনার মানুষেরা শুনে রাখো, ডাক্তারকে খবর দেওয়ার দরকার নাই, বরং ডাক্তার আমার বাড়িতে চলে আসছে। তিনি কথা বলে কোরআনুল হাকিমের আয়াত তিলাওয়াত করলেন, ফাআলুল লিমা ইউরিদ। তিনি আয়াত তিলাওয়াত করে বুঝালেন আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর সিদ্ধান্তের কথা তিনি জানায় দিলেন। এই আয়াত তিলাওয়াত করে মানুষদেরকে বুঝাই দিলেন ডাক্তারের আর কোনো প্রয়োজন নাই, ডাক্তারের চিকিৎসা আর কোনো কাজে হবে না, বরং তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহর মোলাকাতে চলে যাবেন। এই কথা বলার কিছুক্ষণ পরেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আসলেন। তার বাবার দিকে দৃষ্টি নিবদ্ধ করতে লাগলেন, কান্না করতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে ডাক দেয়া বলে, ও আয়েশা, কান্না করবা না, কান্নার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও আয়েশা, আমি বাবা হয়ে তোমাকে একটা কাজ দিচ্ছি। আমার ঘরে দুইটা জুব্বা রয়েছে, দুইটা কাপড় রয়েছে। এই দুইটা কাপড় সুন্দর করে ধৌত করে পরিষ্কার পবিত্র করে ফেলো। আমার ইন্তেকাল যদি হয়ে যায়, আমার ইন্তেকালের পরে এই দুইটা কাপড় দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবা। দোকান থেকে কাপড় ক্রয় করবা না, কারণ মৃত মানুষের চাইতে জীবিত মানুষের কাপড়ের প্রয়োজন বেশি। এই আদেশ তার কন্যাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ক্রমান্বয়ে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে আগমন করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম বিনিময় করলেন। এবার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন হযরত আবু বকরের সাখারাত শুরু হয়ে গেছে, তিনি আর দুনিয়ায় বেশিক্ষণ থাকবেন না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া খলিফাতুর রাসূল, ও নবীজির খলিফা, আপনি আমাদেরকে কিছু উপদেশ দিয়া যান, কিছু নসিহত করে যান। এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে দুনিয়াবাসীকে দুইটা মেসেজ দিয়েছিলেন, দুইটা ওসিয়ত করে গিয়েছিলেন, দুইটা নসিহত করেছিলেন। এক নাম্বার হলো, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা ফজরের নামাজ তরক করবা না, ফজরের সালাত মিস করবা না, ফজরের সালাত আদায় করবা। এবার তিনি ফজিলত আলোচনা করেন, আল্লাহর কোন বান্দা যদি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়, সে আল্লাহর নিরাপত্তায় চলে যায়, তার সমস্ত ধরনের দুর্ঘটনা, সমস্ত ধরনের মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করেন। দুই নাম্বার হলো, তোমরা দুনিয়া তোমাদের পায়ের নিকট চলে আসবি, দুনিয়া তোমাদের সামনে তার দরওয়াজা খুলে দেবে, দুনিয়াকে গ্রহণ করা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত দুনিয়াকে তোমরা গ্রহণ করবা না, দুনিয়াকে লাথি মারবা। এই দুইটা ওসিয়ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের আগ মুহূর্তে দুনিয়াবাসীকে করেছিলেন। ও যুবকেরা, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবা, ইন্তেকালের আগ মুহূর্তে নবীজির প্রিয় সাহাবী এই দুইটা ওসিয়ত করেছেন। এক নাম্বার হলো ফজরের সালাত আদায় করা, দুই নাম্বার হলো দুনিয়া থেকে মনকে বিরত রাখা, দুনিয়াকে অন্তরের ভিতরে জায়গা না দেওয়া। এই দুইটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ।